ফার্স্ট অফ অল যদি হচ্ছে বলি যে আসলে পাইথনটা কি, আসলে পাইথন তো হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সবাই জানি। সো এটা দিয়ে আসলে কি কি করা যায়, ঠিক আছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা কেন দরকার, এটা নিয়ে ফার্স্ট অফ অল যদি ডিসকাশন করি। সো এইটার ডিসকাশন আসার এইটাই রিজন যে ধরেন যে আপনি, আপনার সাথে আমি কথা বলতেছি বা আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন। তো কথা বলার একটা মাধ্যম হচ্ছে ভাষা। যে আমি আপনাকে যে কথাটা বলতেছি আপনি কিন্তু খুব ইজিলি অ্যাডাপ্ট করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, কারণ এই ভাষাটা আপনি জানেন। বাট এখন যদি আপনি চীনা ভাষা জানেন না, আপনাকে যদি হচ্ছে গিয়ে কিছু বলা হয়, তাহলে কি আপনি আসলে বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। ঠিক তদ্রূপ কম্পিউটারকে বা কোনো একটা মেশিনকে বোঝানোর জন্য হচ্ছে তার ভাষা প্রয়োজন বা ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। সেই জন্যই হচ্ছে আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তো কম্পিউটারের মধ্যে হচ্ছে গিয়ে কি আছে, মেনলি অনেকগুলো হার্ডওয়্যার আছে। হার্ডওয়্যারের মধ্যে কি আছে, র্যাম আছে, রম আছে, দেন হচ্ছে আপনার সিপিইউ আছে, যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। সো এরপর হচ্ছে মাদারবোর্ড আছে, অনেক কিছু আছে। সো এই যে আমি কাজগুলা করতেছি, তো এর মধ্যে সিপিইউ তো হচ্ছে একটা প্রসেস করতেছে, তাই না? তো এই প্রসেসটা করার জন্য তো হচ্ছে তার কিছু কমান্ড বা দিক নির্দেশনা প্রয়োজন। তো এই দিক নির্দেশনাগুলো দেয় কিভাবে? এই কোড করার মাধ্যমে, ঠিক আছে, প্রোগ্রামিং করার মাধ্যমে। আসলে আমি যখন হচ্ছে কোনো একটা কোড লিখি, ধরেন যে আমি আমার নেটিভ ভাষায় লিখলাম, যে পাইথনে যেটা কোড লিখলাম, এটা আসলে কি করবে, কম্পাইল হবে বা ইন্টারপ্রেট হবে। ইন্টারপ্রেট হওয়ার পরে কি এগুলো সবগুলো আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। তো আপনি যদি হচ্ছে কোনো একটা জিনিসকে কনভার্ট করতে যান, তাহলে ওইটার একটা নির্দিষ্ট ফরম্যাট থাকতে হবে। ধরেন যে আমি যদি এরকম একটা ফরম্যাট পাই, তাহলে হচ্ছে আমি জিনিসটাকে, এই জিনিসটা এরকম ফরম্যাটে থাকলে এভাবে কনভার্ট করে দেব। জিনিসটা খুব ইজি না? ঠিক সেই কারণেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু সিনট্যাক্স থাকে। তো এই সিনট্যাক্স আসলে কি করে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করে দেওয়া হয় এই একটা সিনট্যাক্স। তো এই সিনট্যাক্সের জন্য আসলে একটা কম্পাইলার ডিজাইন করা হয়, যেটা আসলে কম্পাইল করে আসলে এটাকে একটা মেশিন কোডে কনভার্ট করে। মেশিন তো আসলে জানতে পারে কি আসলে বা বুঝে কি 0101, তাই না? তো এই সিগন্যালটাই বুঝে, এছাড়া আসলে অন্য কিছু তো আরও বুঝে না। তো কম্পাইলারের মাধ্যমে এই যে আমি পাইথনের একটা স্ট্রাকচারড ওয়েতে কোড লিখলাম, এটা আসলে কম্পাইল হবে, কম্পাইল হয়ে তারপর হচ্ছে মেশিনকেও বোঝাবে, ঠিক আছে। এখন আপনি হচ্ছে যদি মানে ফিক্সড কিছু তো হচ্ছে সিনট্যাক্স আছে, যে এইটার জন্য এইটা আসলে বুঝাবে, এইটার জন্য এইটা বুঝাবে, ঠিক আছে। সো এইভাবে আসলে একটা কমন ল্যাঙ্গুয়েজের সাথে মেশিন ল্যাঙ্গুয়েজের একটা ব্রিজ বা কমিউনিকেশনের জন্যই আমরা আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখি। এটা কি বুঝতে পারছেন যে আসলে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দরকার, বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি করে? আইডিয়াটা ক্লিয়ার সবার কাছে কি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সামনে প্রসিড করি। তাহলে হচ্ছে কি, আমরা যদি এটাকে একটু বুঝাইতে চেষ্টা করি যে আসলে যে একটু ওয়েট, দাঁড়ান, আমি আমি যদি হচ্ছে প্রসেসটা লিখি আসলে কিভাবে কাজ হইতেছে, তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তো ধরেন প্রথমে কি হইতেছে, আমি একটু বড় করে দিলাম। তো প্রথমে হচ্ছে আপনি একটা কোড লিখতেছেন, ঠিক আছে। কোড লেখার পরে এটা আসলে কি হইতেছে, ফার্স্ট অফ অল হচ্ছে একটা কম্পাইল হইতেছে। সো এই যে এই কোডটা হচ্ছে গিয়ে কি, আপনার হ্যাঁ স্ক্রিন কি, মানে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? বাকিটা কি দেখতে পাচ্ছেন নাকি? আপনার স্ক্রিনে জাস্ট দেখা যাচ্ছে ভাইয়া। একটা ওই ভাইয়া, কি, হ্যাঁ ভাই মানে একটু, পাই চার্মের একটা ইয়া আছে আর কি, মানে একটা ইয়া ওপেন হয়ে আছে। আপনি কি এটাতে লিখতেছেন? হ্যাঁ আমি এটাতেই লিখতেছি, দেখতে পাচ্ছেন কি যে আমি পাইচার্ম নামে আপনার হচ্ছে আমি হ্যাঁ, ভিএস কোডটা ওপেন হ্যাঁ, করে হ্যাঁ, দিচ্ছি। এখন আসছে। আচ্ছা, মেবি হয়তো আপনার ওই জায়গায় নেটের ডিলের কারণে এরকম হয়েছে। আচ্ছা, তো একটা কোড থাকে, কোডটা হচ্ছে একটা ফিক্স সিনট্যাক্স অনুযায়ী থাকে, ঠিক আছে।
এটা যদি একটা সিনটেক্স না মেনটেন করে তাহলে আসলে এটাকে কম্পাইল করা যাবে না, ঠিক আছে? কারণ কম্পাইল করার জন্য একটা ফিক্সড ফরম্যাট দরকার হয়। যেমন হচ্ছে সাপোজ ধরেন, এটাকে আবার কেউ ব্যঙ্গাত্মকভাবে নিয়েন না, যে এখন সিলেটের মানুষ, আমি তো হচ্ছে এখন সিলেটে আছি, সিলেটের মানুষ আপনাকে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে কিছু কিছু কথা বললো, বাট আপনি সেটা বুঝেন না, তাইলে আপনি আসলে এটাকে কম্পাইল করতে পারবেন না, তাই না? এটাই তো স্বাভাবিক, এটা স্বাভাবিক না? বা একজন হচ্ছে চট্টগ্রামে আছে, চট্টগ্রামের নেটিভ ভাষায় যদি হচ্ছে সে কিছু বলে, আমি যদি সেটা না বুঝতে পারি তাহলে তো আমি কম্পাইল করতে পারবো না, কম্পাইল করতে পারবো না মানে আমার কাছে বোধগম্য হবে না। তো এটাকে যদি হচ্ছে এইভাবে ধরি যে আমি হচ্ছে একটা মেশিন, ঠিক আছে? আমি যদি হচ্ছে এই জিনিসটাকে না বুঝতে পারি তাহলে আমি কি কোনো আপনাকে রেসপন্স দিতে পারবো? তো রেসপন্স দিতে পারবো না। তখন হচ্ছে এটা আমার কাছে একটা ইরর, ঠিক আছে? সো যখন হচ্ছে আমি এই কোডটা করব, কোড করার জন্য একটা সিনট্যাক্স লাগবে এবং এটাকে কম্পাইল করবে। কম্পাইল করার পরে ও আসলে কোথায় যাবে, সিপিইউতে হচ্ছে বলবে যে আপনি এই কাজটা করেন, ঠিক আছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তখন সেই কাজটা করবে। এইটাই হচ্ছে কি আপনার মেনলি একটা কোডের। তো এরপরে হচ্ছে দেখেন সিপিইউ আসলে আমাকে কিছু জিনিস রিটার্নও করবে বা কিছু জিনিস দিবেও, যে আমি যখন কোনো কিছু প্রিন্ট করতেছি তখন এটা আউটপুট দিবে, বা আমি যদি হচ্ছে কোনো একটা ডিসপ্লে চাই ওই জিনিসটা দিবে, অর্থাৎ ও একটা কমান্ডের মাধ্যমে তখন কাজ করবে। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে ফুল একটা ওভারভিউ যে আসলে একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে। ওকে, সো আমরা হচ্ছে এখানে পাইথনের একটা ফাইল করছি মেইন ডট পাই। ওকে, এখানে লেখা হোপফুলি বোঝা যাচ্ছে যে এখানে লেখাটা বোঝা যাচ্ছে মেইন ডট পাই। এখানে ডট পাই হচ্ছে কি, ডট পাই হচ্ছে আপনার এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশনটা কি আসলে, এক্সটেনশনটা বলতে বোঝায় যে আসলে এই ফাইলটা কি ধরনের, ঠিক আছে? তো আমি যদি বলি এক্সটেনশন, যেমন ধরেন আপনার একটা এক্সটেনশন এরকম দেওয়া আছে, আমি এখানে লিখি, ঠিক আছে? যে আপনার একটা এক্সটেনশন এরকম দেওয়া আছে যে ডট ইএক্সি, ঠিক আছে? ডট ইএক্সি। সো এই ডট ইএক্সি দিয়ে আসলে কি বোঝায় যে এটা আপনার একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখবেন সাপোজ আমি যদি দেখাই আমার এখানে কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন আমি যদি এখানে দেখাই, এটা মেবি ডকুমেন্টসে রাখা আছে, ডকুমেন্টসে। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমি যাই এখানে সফটওয়্যারে, দেখেন এই জায়গায়, দেখেন এই জায়গায়, আচ্ছা এখানে কিন্তু ওইভাবে লেখা নাই। সো আমি যদি এখানে ভিউ উইথ এক্সটেনশন দিই, কারণ শো, শো যদি হচ্ছে এই দেখেন ফাইল নেম এক্সটেনশনস, ঠিক আছে? এটা যদি এনেবল করে দিই, দেখেন এই জায়গায় ডট ইএক্সি আছে, ঠিক আছে? আচ্ছা, সামহাও কেউ জয়েন করছে। আচ্ছা, দেখেন এই জায়গায় যে আহ, এই যে এই জায়গায় দেখেন ডট ইএক্সি লেখা আছে, আবার এখানে ডট আর এ আর আছে। সো আর এ আর থাকলে এটা একটা জিপ ফাইল বোঝায়, এই যে ডট ইএক্সি বুঝলে বোঝায় এটা একটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ ফাইল, ঠিক আছে? যেমন ধরেন অফিস 16-এর মধ্যে গেলাম, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, বাট এইটা হচ্ছে একটা ডট ইএক্সি ফাইল। ওকে, আবার দেখেন এটা হচ্ছে ডট এইচটিএম ফাইল, ঠিক আছে? এইচটিএম দিয়ে আসলে বোঝায় এটা একটা এইচটিএমএল ফাইল। সো এই যে এক্সটেনশনটা আমি দেখালাম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে এখানে ডট পি ওয়াই লিখছে, এটা দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে এটা আসলে কোন ধরনের ফাইল। এই জিনিসটা ক্লিয়ার কিনা, যে যদি হচ্ছে আপনার একটা পাইথন ফাইল থাকে তাহলে হচ্ছে ওই পাইথন ফাইলটার শেষে কি থাকবে, ডট পি ওয়াই থাকবে, ঠিক আছে? পাইথনের জন্য কি থাকবে, ডট পি ওয়াই। ওকে, আচ্ছা এখানে কমা হয়ে গেছে, সো ডট পি ওয়াই একটা ফাইল থাকবে। এখন এইটা দিয়ে আসলে বুঝবে যে এটা ফাইলটা কি ধরনের। যেমন ধরেন আমি এখানে ক্লাস ওয়ান ডট টিএক্সটি লিখছি, সো এই ডট টিএক্সটি দিয়ে আসলে বোঝা যায় যে আসলে এইটা একটা টিএক্সটি ফাইল। বুঝতে পারতেছেন কি আমার কথা, শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হয়, কারণ নেটে ক্লাস নিচ্ছি তো, নাহলে তো
বোঝা যায় যে আসলে আমার কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। তো ডট পিওয়াই থাকলে এটা দিয়ে বুঝে নেয় যে এটা একটা পাইথনের ফাইল, ঠিক আছে। সো আপনারা এটা দিয়ে আসলে এই যে আমি একটা জিনিস আপনাদেরকে বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে হচ্ছে আপনার কোনো একটা অ্যাপের জন্য শেষে ডট এপিকে লেখা থাকে, ঠিক আছে, তাহলে এটা দিয়ে বোঝায় যে এটা একটা অ্যাপস, ঠিক আছে। সো এইভাবেই যদি ডট সিপিপি দেওয়া থাকে তাহলে এটা একটা সি প্লাস প্লাস ফাইল, ডট সি দেওয়া থাকলে এটা একটা সি ফাইল, ঠিক আছে। এরকমভাবে আপনার এক্সটেনশনগুলো দেওয়া থাকে। এই যে এটাও বললাম যে ডট টিএক্সটি এটা একটা টেক্সট ফাইল, দেখেন এই জায়গায় ডট পাই লিখছি তাই এইটার আইকনটা একরকম, আর এই জায়গায় ডট টিএক্সটি লিখছি সো এটার আইকনটাও ডিফারেন্ট, ঠিক আছে। সো তেমনি যখন হচ্ছে আমরা একটা ফাইলের নাম লিখব, ধরেন যে এখানে আমি লিখলাম, যে ধরেন লিখলাম টেস্ট, ঠিক আছে। টেস্ট লেখা যদি এন্টার দেই তাহলে দেখেন এই জায়গায় কিন্তু আমার পাইথনের যে সিম্বলটা এটা আসে নাই, ঠিক আছে। এখানে টেস্ট লিখছি শুধু। এখন যদি এখানে রিনেম যদি করি, দেখেন রিনেম, এখানে যদি ডট পাই অ্যাড করি, এই যে ডট পাই, তাহলে আসলে এটা দেখেন পাইথনের একটা লোগো চলে আসছে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে বুঝবে যে এটা আসলে একটা পাইথন ফাইল। সো আমি যখন যেই ফাইলগুলো লিখব, ম্যাক্সিমাম যখন হচ্ছে আপনি ইয়াতে লিখবেন, পাই চার্মে লিখবেন, তখন ওরা বাই ডিফল্ট এটা ধরে নেবে যে যখন আপনি লিখবেন ওপেন উইথ পাইথন ফাইল, তো তখন ওইটার এক্সটেনশনটা ডট পাই হিসাবেই হবে, ঠিক আছে। আদারওয়াইজ এটা হচ্ছে কি যে এইভাবে ডট পাই দিয়ে লিখতে হবে যে এটা একটা পাইথন ফাইল। এইটুক ক্লিয়ার আইডিয়াটা আশা করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, প্রিন্ট মানে কি, যে আমি কোনো কিছু লিখছি এই জিনিসটা আসলে ওই প্রোগ্রামটা শো করবে, ঠিক আছে। যে আমি কোনো একটা জিনিস দেখতে চাচ্ছি লেখাটা, তো এটার জন্য হচ্ছে আমরা মেনলি প্রিন্ট কমান্ডটা ইউজ করি, যেমন প্রিন্ট, ঠিক আছে। সো প্রিন্ট লেখার জন্য এই প্রিন্ট হচ্ছে এটা একটা আমরা ফাংশন বলতে পারি। সো দেখেন এই জায়গায় আমি হোভার করার পর এখানে একটা ডেসক্রিপশন লেখা দেখাচ্ছে, হয়তো আপনাদের এখানে দেখাইতেছে না কারণ এটা একটা সিস্টেমের শো করে, ঠিক আছে। সো এই সিস্টেমের ক্রেডেনশিয়াল হোপফুলি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না, হ্যাঁ দেখা যাচ্ছে। আমি সাইড স্ক্রিনে আপনাদের সব কিছু দেখতে পারতেছি যে আমি কি দেখাইতেছি না দেখাইতেছি। তো দেখেন এখানে লেখা আছে ফাংশন। ফাংশন জিনিসটা কি এটা আমরা পরবর্তীতে দেখব। এখানে দেওয়া আছে দেখেন একটা এসটিইপি মানে এসইপি, ঠিক আছে, আর একটা দেওয়া আছে এন্ড। এই দুইটার মিনিং কি আমরা দেখব, ঠিক আছে, একটু পরে, কিছুক্ষণ পরে দেখব। তো যদি হচ্ছে আমি এখানে প্রিন্ট লিখি, প্রিন্ট লেখা দুইটা ইনভাইটেড কমা দিয়ে লিখি যে হ্যালো ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং কোর্স, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনার অনায়াসে দেখা যাচ্ছে, দেখেন এখন আমি যদি এটাকে রান করি, এই যে এইটা হচ্ছে আমার এখানে রান করার অপশন। সো আমি এখানে পাইথন ফাইলটা যদি রান করি, সো এখানে টার্মিনাল ওপেন হয়েছে, দেখেন এখানে লেখা আছে হ্যালো ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং। আমি যদি হচ্ছে এটাকে একটু বড় করি তাইলে হয়তো আরো ভালো দেখা যাবে, এই যে দেখতে পারতেছেন হোপফুলি, এই যে হ্যালো ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং কোর্স। সো আমি এর মধ্যে যা কিছু লিখব তাই আসবে, ঠিক আছে। তো দেখেন আমি যদি হচ্ছে এখানে লিখি যে প্রিন্ট, আবার লিখি, দেখেন এখানে লিখলাম প্রিন্ট, ঠিক আছে। প্রিন্ট লেখার পর এখানে হচ্ছে আমি লিখলাম যে মাই নেম ইজ শাফু, ঠিক আছে। সো এটা যদি হচ্ছে আমি রান করি, দেখেন এখন কি দেখায়, তো আমার এখানে দেখাচ্ছে হ্যালো ওয়েলকাম টু পাইথন প্রোগ্রামিং কোর্স অ্যান্ড হচ্ছে এখানে দেখাচ্ছে মাই নেম ইজ শাফু। বাট দেখেন এখানে দুইটা আমি ডিফারেন্স লাইনে লিখছি তাই বলে ডিফারেন্ট আসছে, বিষয়টা এরকম না। বিষয়টার কারণটা কি, দেখেন আমি যদি পাইথনে হোভার করি, এই যে এখানে গেলে এখানে দেখেন লেখা আছে এন্ড। এন্ড মানে একটা স্কেপ সিকোয়েন্স দেওয়া আছে, এখানে দেখতেছেন কি আপনারা, স্ল্যাশ এন দেওয়া আছে, ঠিক আছে। তো এই স্ল্যাশ এন দেওয়ার কারণে এইটা হচ্ছে কি আমার এখানে দেখাইতেছে যে একটা নিউ লাইন, ওকে। তো এইটাকে আসলে আমরা চাইলে নতুন লাইন না, এটা পাশাপাশি লিখতে পারি, ঠিক আছে। সো এই জায়গায় যদি আমি লিখি, এখানে ধরেন এখানে লিখলাম যে কমা এন্ড
ইজ ইকালস টু, এই যে এইখানে হচ্ছে এরকম রাইখা দিলাম, ঠিক আছে। সো এইটা দিয়ে আসলে দেখেন আমি কিন্তু বলছি যে প্রথমে যে ডকুমেন্টেশন দেখে পড়াবো, এটা কিন্তু একটা ডকুমেন্টেশন, যেখানে কিন্তু এই যে এই ফাংশন এই প্রিন্ট যেটা এটার ডকুমেন্টেশনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এই দেখেন লেখা আছে প্রিন্ট দ্য ভ্যালুস টু a stream or to says std out by default optional keyword arguments file a file like object stream, এগুলা কি আস্তে আস্তে বুঝতে পারবেন। এসইপি মানে কি, স্ট্রিং মানে ইনসার্টেড বিটুইন ভ্যালুস, তারপর হচ্ছে ডিফল্ট এ স্পেস, আর এন্ড স্ট্রিং অ্যাপেন্ড আফটার দ্য লাস্ট ভ্যালু ডিফল্ট এ নিউ লাইন। দেখছেন এখানেই কিন্তু ডকুমেন্টেশনে লেখা আছে যে এই এসইপি মানে কি, এসইপিটা একটু পরে দেখতেছি। আর ইএনডি, ইএনডি মানে কি, যে স্ট্রিং অ্যাপেন্ড আফটার দ্য লাস্ট ভ্যালু, আফটার দ্য লাস্ট ভ্যালু মানে কি, যে এইখানে হচ্ছে আমার এই যে এখানে লেখা শেষ, ঠিক আছে। আমি এই যে এন্ড লিখলাম না, এটার আগে ধরেন আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে মুছে নিলাম, ঠিক আছে। সো এইটার আগ পর্যন্ত যা কিছু আছে এইটাকে বুঝাইতেছে, ঠিক আছে। তো এটার জন্য কি লিখছে দেখেন, আমরা প্রিন্টে আবার হোভার করি, এখানে লেখা আছে যে আফটার দ্য লাস্ট ভ্যালু, লাস্ট ভ্যালুর পরে ডিফল্ট এ নিউ লাইন, নিউ লাইন আসবে। কেন নিউ লাইন আসবে, যে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দেওয়া আছে, দেখেন এন্ড str অথবা নান ইজিকাস্ট হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দেওয়া আছে, তাই এটা একটা নিউ লাইন ক্রিয়েট হয়েছিল। বাট আমি যখন হচ্ছে এই এন্ড ইজিকাস টু বলে দিচ্ছি, যে এখানে এন্ড ইজিকাস টু বলে দিতেছি যে এখানে একটা জাস্ট একটা ফাঁকা জিনিস থাকবে। সো তখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখেন এখানে, এখানে কিন্তু দুইটা লাইন ছিল, এই যে এখানে দুইটা লাইন ছিল, এখানে কিন্তু একটা লাইন চলে আসছে, ঠিক আছে। বাট দেখেন এখানে হচ্ছে আমি যদি এইটা একটু মুছে দেই, তো এখানে আবার রান করি, দেখেন এই জায়গায় হচ্ছে মানে এন্ড এর পরে আমি এখানে কোনো গ্যাপ দেই নাই, তাই গ্যাপ ছিল না, এর আগেরটা একটা স্পেস দিছি, তাই হচ্ছে স্পেসটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এখানে সরি, সো এইটা হচ্ছে কি আপনার বেসিক একটা জিনিস, যে যদি আমি একই লাইনে লিখতে চাই তাহলে আমাকে এন্ড ইজ ইকুয়ালস টু এই নাল এটা লিখতে হবে, ঠিক আছে। যদি এখানে আমি স্পেস দিতে চাই, স্পেস দিয়ে দিব। তো এইভাবে যদি রাখি তাহলে হচ্ছে আমরা রান করলে এই যে আমার এই জিনিসটা প্রিন্ট করবে। এই জিনিসটা কি ক্লিয়ার আপনাদের সবার কাছে? আপনারা বুঝতে পারছেন কি এটা? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এরপরও ছিল হচ্ছে এসইপি, এটা কি আসলে আমরা দেখবো একটু পরে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কিছু ভেরিয়েবল নিয়ে কথা বলবো। সো এখানে আমরা লিখি যে ভেরিয়েবল জিনিসটা কি, ঠিক আছে। ভেরিয়েবল আসলে হচ্ছে কি এক এক ধরনের একটা কন্টেইনার, ঠিক আছে। আমরা যখন হচ্ছে সি প্রোগ্রামিং করি, যেহেতু হচ্ছে আপনারা যদি করে থাকেন তাহলে ভালো, আর যদি না করেন তাও আমি বলতেছি, সি প্রোগ্রামিং এর সময় আমাদেরকে টাইপগুলো ডিফাইন করে দিতে হয়, যে এই ভেরিয়েবলটা এই কন্টেইনারটা কি টাইপের। এখন কথা হচ্ছে কন্টেইনারের কনসেপ্টটা এখানে কেন আসতেছে। ধরেন যে আমি কোনো কিছু স্টোর করে রাখতে চাইতেছি, তাহলে তো হচ্ছে আমার কন্টেইনারের দরকার হবে, তাই না। স্টোর করা কখন প্রয়োজন হয়, যেমন ধরেন আমি একটা নাম্বার আপনার কাছ থেকে নিয়ে আমার কাছে স্টোর করতে চাইতেছি, তো এইটার জন্য তো একটা পাত্র লাগবে, কন্টেইনার লাগবে, ঠিক আছে। কোনো কিছুতে স্টোর করতে হবে। সো এই স্টোর করার জিনিসটার নামই হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। তো এটা ডিফারেন্ট টাইপের হইতে পারে ভেরিয়েবলটা, আমরা কয়েকটা টাইপ নিয়ে দেখব, ঠিক আছে। দেখেন এখানে হচ্ছে আমরা যদি এখানে লিখি, যে ধরেন যে একটা ভেরিয়েবলের নাম লিখলাম, আমি হচ্ছে এখান থেকে এক একজনের নাম থেকে লিখি, ধরেন যে ফার্স্টে নেম ওয়ান, ঠিক আছে, লিখলাম নেম ওয়ান ইজিকাস টু লিখলাম, ধরেন এই জায়গায় আছে ফাহিম আহমেদ, আমার নিচে দেখা যাচ্ছে ফাহিম আহমেদ, ঠিক আছে। সো ওনার নামটা লিখলাম। সো এইটা একটা ভেরিয়েবল, ঠিক আছে। সো আমি যখন ভেরিয়েবল প্রিন্ট করব, এইটা তো হচ্ছে আমি নিজের লেখা কোনো কিছু প্রিন্ট করছি। সো এইটা একটা স্ট্রিং বলা হয়, ঠিক আছে। কোনো একটা এরকম যদি টেক্সট আমরা লিখি নিচ থেকে, তাহলে এটাকে কি বলা হইতেছে, স্ট্রিং বলা হইতেছে, ওকে।
ঠিক এইটা হচ্ছে আমি নেম ওয়ান ইজ ইকাস টু, এটা আমি কোনো কিছু অ্যাসাইন করলাম। তো ধরেন আমি যদি এখানে এই জিনিসটাই দেখতে চাই ফাহিম আহমেদ লেখাটা, তাইলে আমি হচ্ছে এখানে প্রিন্ট লিখব নেম ওয়ান, ঠিক আছে। কারণ এই নেম ওয়ানের মধ্যে কি আছে, এই ফাহিম আহমেদ লেখা আছে, আর আমি বলছি এটা একটা ভেরিয়েবল। সো আমি ভেরিয়েবলের নামটা কল করছি, তাইলে হচ্ছে আমার এই ভেরিয়েবলের মধ্যে যা আছে তা চলে আসবে, ঠিক আছে। দেখি আমরা আদৌ সত্য কিনা। এই যে আমরা রান করলাম, দেখেন এই জায়গায় দেখেন যে ফাহিম আহমেদ ওনার নাম চলে আসছে, ঠিক আছে। এই যে নেম ওয়ান, এই নেম ওয়ানের মধ্যে কি হয়েছে, ফাহিম আহমেদ এই ভ্যালুটা স্টোর হয়েছে। ধরেন আমি যদি হচ্ছে এমডি মিরাজ হোসাইন এটা লিখি, তাহলে এই জিনিসটাই অ্যাসাইন হবে, ঠিক আছে। এমডি মিরাজ হোসাইন, ধরেন এই যে যেভাবে আছে বানানটা এই আমি দেখতেছি ওইভাবে লিখলাম মিরাজ হোসাইন, ঠিক আছে। সো এইটা যদি হয় তাহলে দেখেন আমি যদি এখানে লিখি, সো এখানে দেখেন এই যে এমডি মিরাজ হোসাইন এই লেখাটাই চলে আসছে, ঠিক আছে। সো এইটা আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা একটা ভেরিয়েবল, ভেরিয়েবল লিখতে হয় নেম দিয়ে কোনো একটা, ঠিক আছে। সো এই ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে কিছু কনভেনশন আছে, ওটা আমরা দেখব। তো ভেরিয়েবলের নেম যখন লিখছি দেখেন এখানে কিন্তু আমি কোনো কোটেশন ইউজ করি নাই, বাট এখানে ইউজ করছি। সো ভেরিয়েবলের নাম যখন লিখব তখন আমরা কোনো কোটেশন ইউজ করব না, ঠিক আছে। তাহলে দেখেন এখানে যদি আমি বলি এই ভেরিয়েবলের নেমিং এর ক্ষেত্রে কিছু কনভেনশন আছে, ঠিক আছে। সো দেখি এখানে আমাদের দেওয়া আছে কিনা। আচ্ছা, এখানে হচ্ছে দেওয়া নাই নেমিং এর কনভার্সন নিয়ে। সো এইটা একটা ভেরিয়েবল জাস্ট লেখা আছে, এইটা লিটারাল। সো এইটা এই জিনিসটা মানে কনস্ট্রেইন করে, ঠিক আছে। দেন এই ভেরিয়েবল নেমিং এর ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, যে নেমিং এর ক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ড কি হওয়া যাবে না, ফার্স্ট ওয়ার্ডটা আমার ডিজিট হওয়া যাবে না, ঠিক আছে। ফার্স্ট ওয়ার্ড কি হওয়া যাবে না, ডিজিট হওয়া যাবে না, ঠিক আছে। এটা আমাকে মনে রাখতে হবে, ওকে। যেমন যদি আমি এখানে যদি লিখতাম নেম ওয়ান, এইটা বাদ দিয়ে যদি আমি হচ্ছে ওয়ান নেম লিখতাম, ওয়ান নেম এইভাবে লিখতাম, তাহলে কিন্তু দেখেন আমার এখানে একটা লাল দাগ চলে আসছে, দেখছেন, এবং এই জায়গাটার মধ্যেও একটা লাল দাগ চলে আসছে। সো এইটা একটা আমার ইরোর দিতেছে, ঠিক আছে। দেখেন এখানে বলছে যে ব্র্যাকেট ওয়াজ নট ক্লোজ, মানে ও আসলে দেখেন এখানে কিন্তু ব্র্যাকেটগুলো ক্লোজ করা আছে, বাট আসলে কম্পাইলার আমাকে ইরোর দিতেছে, ঠিক আছে। এই জায়গা থেকে আমার কি আসবে, ইরোর আসবে, ওকে। তাহলে এখানে হচ্ছে কি এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে যে ফার্স্ট ওয়ার্ডটা কখনো ডিজিট হওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে দুইটা দুই টু ওয়ার্ডের মাঝখানে, আমি বাংলায় লিখি, ঠিক আছে, দুইটা ওয়ার্ডের মাঝখানে, ওয়ার্ড এর মাঝখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে, স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এইটা তো স্পেস দেওয়া যাবে না বলতে কি বুঝাইছে, যেমন ধরেন আমি যদি এখানে লিখি ফার্স্ট তারপর স্পেস নেম, দেখেন এখানে কিন্তু হচ্ছে ইরোর দিতেছে, ঠিক আছে। সো এইভাবে আমরা লিখতে পারবো না। তো এটা লেখার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটার জন্য আমরা কি করতে পারি, আন্ডার স্কোর ইউজ করতে পারি। সো এইটা হচ্ছে এইভাবে আন্ডার স্কোর দিয়ে লেখা যাবে, ওকে, আদারওয়াইজ আমি লিখতে পারবো না। সো এইভাবে আন্ডার স্কোর দিয়ে আমরা লিখব, কন্ট্রোল সি, এখানে হচ্ছে কন্ট্রোল ভি। সো এইভাবে হচ্ছে আমি আন্ডার স্কোর দিয়ে লিখতে পারি। দেখেন এখন যদি হচ্ছে রান দেই তাহলে আমাদের লেখাটা সুন্দর করে আসবে, আদারওয়াইজ কি ছিল, ইরোর ছিল। সো আমি কি করতে পারবো, স্পেশাল ক্যারেক্টার হিসাবে আন্ডারস্কোর ইউজ করতে পারবো, ঠিক আছে। সো এটা লিখতে পারি যে স্পেশাল ক্যারেক্টার হিসেবে কি করতে পারবো, আন্ডারস্কোর ইউজ করতে পারবো। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু
মানে এই ডিজিট কিন্তু পরে ব্যবহার করতে পারবো, ফার্স্টে না করতে পারলেও, ঠিক আছে? ওটা কিন্তু আমি বলছি। আচ্ছা, এখন দেখেন এইখানে হচ্ছে আরেকটা বিষয়, যে আমি কি আন্ডারস্কোর ছাড়া এখানে ডলার এস ইউজ করতে পারবো? ধরেন আমি ডলার এস ইউজ করলাম, সরি, ডলার এস ইউজ করলাম। সো ডলার এস ইউজ করলেও আমার একটা এরর দিবে, তাহলে আমরা ডলার এস ইউজ করতে পারবো না। আমি কি অ্যাট দ্য রেট ইউজ করতে পারবো? এই যে অ্যাট দ্য রেট ইউজ করলেও আমাকে এরর দিবে, ঠিক আছে? আমার যদি এখানে অ্যাট দ্য রেট থাকে, এই যে অ্যাট দ্য রেট এখানে লিখলাম, সো এটাও এরর দিবে, ঠিক আছে? দেখেন এখানে আমি রান করি, সো এখানে দেখেন একটা এরর দিছে। এররটা কি দিছে দেখেন, আমরা হচ্ছে এররগুলো পড়ার ট্রাই করব এবং এটা রিজলভ করার ট্রাই করব, ঠিক আছে? তাহলে আসলে বুঝতে পারবো। দেখেন এখানে এররটা দিছে কি সিনট্যাক্স এরর। সো আমার এখানে সিনট্যাক্স এরর হয়েছে, ঠিক আছে? ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেশন হেয়ার, মেবি ইউ মিন এত ইনস্ট্যান্ট অফ এত, মানে এটা আসলে এক্সপ্রেশন হয় নাই, ঠিক আছে? কারণ এই ভেরিয়েবল নামটা ভুল আছে। সো আশা করি নেমিং জিনিসটা বুঝতে পারছেন। এখানে আমরা কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, কি ছাড়া? আন্ডারস্কোর ছাড়া। ওকে, বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন কি? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এটা নিয়ে ক্লিয়ার হলাম যে আমাদের এই ভেরিয়েবলটাতে কি কি ইউজ করতে পারবো, কি কি ইউজ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ভেরিয়েবলের জিনিসটা গেল, ভেরিয়েবলের টাইপটা কি কি হইতে পারে, ঠিক আছে? সো আমি এখানে ফার্স্ট নেম যে লিখছি, এই ভেরিয়েবলটার টাইপটা কি? আমি যদি এখানে কি লিখি, প্রিন্ট, ঠিক আছে? প্রিন্ট লেখার পরে এখানে লিখলাম যে টাইপ, টাইপ লিখে তারপর হচ্ছে আমি ভেরিয়েবলটার নাম লিখব। ধরেন এখানে ফার্স্ট নেম লিখলাম, ঠিক আছে? সো ফার্স্ট নেম লিখলাম। দেখেন এখানে বলছে টাইপটা কি, টাইপ অফ অবজেক্ট, দ্য অবজেক্ট ম্যাপস টাইপস হচ্ছে কি নিউ টাইপ। এটা নিয়ে হচ্ছে ডকুমেন্টেশন আছে, ওইটা এতটুকু জানার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে জানলাম যে এটা একটা কি কি টাইপের হবে সেইটা। সো এখন যদি হচ্ছে আমি এটা রান দেই, দেখেন সো আমাকে বলতেছে এটা কি টাইপের, এটা এসটিআর টাইপের, ঠিক আছে? এসটিআর টাইপের মানে হচ্ছে এটা একটা স্ট্রিং, ঠিক আছে? সো এই যে এইখানে ফার্স্ট নেম যে ভেরিয়েবলটা আছে সেটা কি টাইপের, একটা স্ট্রিং টাইপের। এরপরে যদি হচ্ছে আমি দেখি যে যেমন ধরেন আমি যদি লিখি নাম ওয়ান, ঠিক আছে? নাম ওয়ান ইজ ইকাস টু হচ্ছে ওয়ান লিখলাম, আর নাম ওয়ান, ধরেন যে নাম টু ইজ ইকাস টু, নাম টু ইজ ইকাস টু কোটেশন দিয়ে লিখলাম ওয়ান, ঠিক আছে? এখন দেখতে দুইটা সেম হলেও এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, দেখেন আমি যদি সেম জিনিসটাই প্রিন্ট করি, যে নাম ওয়ান এবং নাম টু এই দুইটাকে যদি আমরা প্রিন্ট করতে বলি, সো এখানে যদি হচ্ছে নাম ওয়ান প্রিন্ট হয়, ধরেন নাম ওয়ান প্রিন্ট হইলো, দেন এখানে হচ্ছে প্রিন্ট হইলো নাম টু, ঠিক আছে? একটু খেয়াল করেন, নাম টু, সো এখানে হচ্ছে নাম টু। সো এই দুইটা আমি রান দেই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে দুইটার রেজাল্ট আমার সেমই দিবে। দেখেন এই জায়গায় ওয়ান ওয়ান দিছে, সরি, সো ওয়ান ওয়ান দিছে, দুইটা সেমই দিছে, বাট এই দুইটার মধ্যে ডিফারেন্সটাই, দেখেন ডিফারেন্স তখনই পাবো যখন আমি টাইপ লিখবো, ঠিক আছে? টাইপ লিখলাম, সো তখনই আসলে বোঝা গেল যে আসলে এটা কোন টাইপের হবে, ঠিক আছে? দেখেন আমি এখানে লিখে দিলাম নাম ওয়ানের টাইপ কি আর নাম টু এর টাইপ কি, এটা আমাকে প্রিন্ট করে দেখাও। সো এইটা আমরা দেখতেছি এখানে, তাহলে দেখেন এটা যদি হচ্ছে আমরা দেখি, সো এই যে এইটার একটার টাইপ হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে? ইন্টিজার কারা, যারা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকে তারা। এখন ধরেন আমি এইটাকে এইভাবে লিখলাম 1.123 লিখলাম, তাহলে এইটার টাইপ আসবে কি, এটার টাইপ আসবে ফ্লোট। দেখেন এখানে যদি আমি রান দেই, দেখেন এখানে ফ্লোট লেখা আসছে, তাহলে দশমিক সংখ্যা যুক্ত কোনো একটা নাম্বার যদি থাকে তাহলে এইটাকে আমরা কি বলবো, ফ্লোট বলবো, ঠিক আছে? আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছেন কি আপনারা? জি।
আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটু সামনে যাব। সেটা হচ্ছে কি, যে আমরা এখানে ডাটা টাইপ দেখলাম, এখানে কয়েক ধরনের ডাটা টাইপ আছে। একটা হচ্ছে আপনার বুলিয়ান। বুলিয়ান, আমার বানান ভুল হলে ওটা দেখেন না, ঠিক আছে? ওটাই বুঝে নেওয়ার ট্রাই করে। বুলিয়ান, তারপরে হচ্ছে আপনার আছে ইন্টিজার। ইন্টিজার, তারপরে আছে হচ্ছে আপনার ফ্লোট, তারপরে হচ্ছে আপনার আছে হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, এই কয়টাই আসলে মেন ডাটা টাইপ। ওকে, বুলিয়ান, তারপর হচ্ছে ইন্টিজার, ফ্লোট, আর হচ্ছে স্ট্রিং। সো এই হচ্ছে আমাদের কয়েকটা ডাটা টাইপ। তো আমরা দেখলাম স্ট্রিং, স্ট্রিংকে str দিয়ে প্রকাশ করা হয়, ফ্লোট আর হচ্ছে ইন্টিজার int। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ধরেন এখানে আমি আর একটা দেখতে চাই, সেটা হচ্ছে নাম3। সো এখানে লিখলাম যে নাম3 ইজ ইকালস টু হচ্ছে আপনার ট্রু লিখলাম, ঠিক আছে? সো এখানে যদি হচ্ছে আর একটা নাম3 কে টাইপ করে দেখি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে নাম3 টাইপটা কি। সো নাম3 এখানে 1 না 3। সো এটার টাইপটা কি হবে, আমি যদি রান করি। সো এটার টাইপ কি দেখি আমরা একটু ওয়েট। এটার টাইপটা কি দেখেন, এটার টাইপ দেওয়া আছে বুল, অর্থাৎ এটা একটা বুলিয়ান। এই যে ট্রু এবং ফলস, এটা হচ্ছে বুলিয়ান, ঠিক আছে? আর এইটা হচ্ছে স্ট্রিং, আর এইটা হচ্ছে কি ফ্লোট। আর একটু আগে এই একই জিনিস দেখছিলাম, সেটার মধ্যে দশমিক ছিল না, সেটা ছিল ইন্টিজার। এই হলো আমাদের মোটামুটি 4 টাইপের ডেটা টাইপ, ঠিক আছে? আমরা আশা করি এই 4 টাইপের ডেটা টাইপ নিয়ে হচ্ছে আমরা কাজগুলা করতে পারবো। সো এই নিয়ে কারো কোশ্চেন থাকলে করতে পারেন। হোপফুলি আপনাদের কারো কোশ্চেন নাই। তাহলে আমরা আজকে এতটুকু শিখলাম। আমি আজকে বেশিক্ষণ পড়াবো না, আমার গলার অবস্থা বেশি ভালো না। তো আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে ভেরিয়েবল নেমিং করতে হয়, তারপর হচ্ছে কিভাবে ভেরিয়েবল প্রিন্ট করতে হয়, একটা ভেরিয়েবলের টাইপ কি কি হয়, সেই বিষয়গুলো হচ্ছে আমরা দেখার ট্রাই করছি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব, ইনশাল্লাহ আগামীকাল ক্লাস হবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখব যে আসলে আমরা কিভাবে একটা ইয়া দিয়া ক্যালকুলেটর বানাইতে পারি, ঠিক আছে? ক্যালকুলেটর বানানোর পর আমরা হচ্ছে ইফ এলস কন্ডিশন কিভাবে ইউজ করতে পারি, এটা দেখব দ্বিতীয় ক্লাসে, এবং তৃতীয় ক্লাসে আমরা লুপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হোপফুলি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। কারো কোশ্চেন থাকলে এখন করতে পারেন, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি।